হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি সুইটি। ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। এটা ছিল আমার গ্রামের বাড়ি, দাদা বাড়িতে কিছুদিন কাটানোর ব্লগ। সেই দিন দুপুর দিকে খুব আমের ভর্তা খেতে ইচ্ছে করছিল। তখন আমরা ভাই বোনেরা সবাই মিলে গাছে থেকে আম পাড়ি। গাছগুলো অনেক বড় বড় হওয়ার কারণে আমরা কেউ নাগাল পারছিলাম না। এখানে অনেকক্ষণ আমি চেষ্টা করি, কিন্তু আম পাড়তে পারি না। তখন বাড়ির দিকে ফিরে আসি আবার। ঘরের পিছে একটি আম গাছ ছিল, সেখান থেকে আমি আবার আম পাড়ার চেষ্টা করি। তারপরে অবশেষে সফল হয়ে দু তিনটে আম আমরা পাড়তে পারি। এই তো। এখানে আমি আবার খুবই অনেক বেশি চেষ্টা করে তারপর আরেকটা আম পাড়ি। আম গাছগুলো আমাদের হাতে নাগালের অনেক বেশি বাহিরে ছিল, যার কারণে আমরা আমগুলো পাড়তে পারছিলাম না। আমগুলো এখনো পাকেনি, সবগুলো হচ্ছে কাঁচা। আমের ভর্তা খাবো, এর জন্য আমগুলো পাড়ছিলাম। ওইদিকে বাড়ির মধ্যে হচ্ছে আবার কাকা, সে একটি পেঁপে পাকে, সেই পেঁপেটা হচ্ছে কাটছিল। বাড়িতে অনেক বেশি মানুষ ছিলাম, এর জন্য সবাইকেই একসঙ্গে দিয়ে হচ্ছে পেঁপেটা খাওয়া হবে। পেঁপেটা একদম গাছ পাকা ছিল। আমি গতকাল রাত্রে হচ্ছে এই পেঁপেটা দেখি, দুইটা পেঁপে ছিল একসঙ্গে, দুটোটা হচ্ছে পেকে গিয়েছিল। তো আমি কাকাকে ডাক দিই, কাকা পরে হচ্ছে পেঁপেটা ঘরে রেখে দেয়। সকালে নাস্তা শেষ করে যখন দুপুর নাগাদ হলো, তখনই আমরা হচ্ছে আম পেড়ে নিয়ে আসি, আমের ভর্তা খাবো। আর হচ্ছে পেঁপে নিয়ে আসি, পেঁপে সবাইকে কেটে এক পিস করে দেওয়া হচ্ছিল। এই তো, কাকা পরে এক পিস ভালোভাবে পরিষ্কার করে আমাকে দিল। আমরা হচ্ছে সবাই মিলে একসঙ্গে গাছ পাকা পেঁপে খাচ্ছিলাম। পেঁপেগুলি অনেক বেশি মিষ্টি ছিল, অনেক বেশি ভালো ছিল খেতে। এগুলো সব আমাদের বাড়ির পেঁপে গাছ। আমার পেঁপে খাওয়া শেষ করে আমাকে হচ্ছে দাদার পেঁপেটা দেয়, দাদাকে যেন আমি দিয়ে আসি। এই তো, তারপরে হচ্ছে আমি আমার দাদাকে পেঁপেটা দিয়ে আসতে যাই। দাদাও পেঁপে খেয়ে বলছিল পেঁপে নাকি অনেক বেশি মিষ্টি, অনেক ভালো লাগছিল খেতে। এই তো আমার বোনের ছেলে, ও খেলা করছিল আর পেঁপে খাচ্ছিল। এই তো আমার আন্টির ছেলে, ও হচ্ছে খেলা করছিল। আশেপাশের পরিবেশটা এতটা পরিমাণ সুন্দর। আমরা একটা পেঁপে খাওয়ার পরে বলছিলাম যে মন ভরেনি, এর জন্য আমরা হচ্ছে আরেকটা পেঁপে আনতে যাই। আমি হচ্ছে গতকাল রাত্রে দুইটা পেঁপে পারি, ওই দুইটা পেঁপে থেকে একটা পেঁপে এতক্ষণ আমরা খেয়ে ফেললাম। এখন হচ্ছে আরেকটা পেঁপে নিয়ে গেলাম। মানুষ একাধিক থাকার কারণে একটু একটু পেঁপে খেয়ে মন ভরছিল না। আর যেহেতু ফরমালিন মুক্ত পেঁপে, সেহেতু আমাদের খেতেও অনেক বেশি ভালো লাগছিল, মিষ্টি লাগছিল।
আমার দাদাকে জিজ্ঞাসা করলাম, দাদা কাঁঠাল কবে পাকবে? বলতেছে যে ঈদের পরে পরে কাঁঠাল পাকবে, কিন্তু গাছে অনেকগুলো কাঁঠাল হয়ে রয়েছিল। পরে আমি বললাম যে কি কয়েকটা কাঁঠাল তাহলে আমরা পারি, তরকারি রান্না করব এর জন্য। তো দাদা বলছে হ্যাঁ অবশ্যই তুমি পেরে নিয়ে যেও, অথবা পেরে বাড়িতে রান্না করে খাও। তো যেহেতু আমরা পারি না কাঁঠাল রান্না করতে, এর জন্য আমরা কেউ কাঁঠাল পারি না গাছে থেকে। এই তো আমি একটা ঘুরান দিয়ে এসে দেখি যে পেঁপে কাটা শেষ। তখন আমরা সবাই আবার পেঁপে খাই। এই তো আমার বড় বোন আম ভর্তা বানাচ্ছিল, যে আমগুলো সব আমরা কিছুক্ষণ আগে পেরেছিলাম সেগুলো। আমি আবার চেক করতে আসি যে গাছের অন্যান্য পেঁপেগুলি পেকেছে কিনা। এখানকার পেঁপেগুলি অনেক বড় বড় সাইজের, হয়তো মোবাইলের মাধ্যমে ভালোভাবে দেখা যাচ্ছে না, কিন্তু এগুলো অনেক বড় বড় সাইজ ছিল। তো আমি ভাবছিলাম যে এখান থেকে একটা পাকলে আমরা খেতে পারবো, মন ভরে যাবে একটা খেলেই এরকম। এই তো আমি সবগুলো গাছগুলোর ভিডিও নেওয়ার পর দেখে এসে যে আমাদের আম ভর্তা রেডি। তো ওরা অনেক বেশি ঝাল খাওয়ার কারণে ওরা ঝাল বেশি দিয়ে ওইখানে বানিয়েছে, আর আমি আমার জন্য আলাদা করে নিয়েছি। আমারটা বেশি চিনি ছিল এতে। তারপরে বিকেল দিক দিয়ে আমরা সবাই একটু মজা করছিলাম। আমার বোনের ছেলেকে এখানে বসিয়ে আমি ওইটা টেনে গাড়ি হিসেবে বানিয়েছিলাম। তারপরে আমার এখানে দুই ভাইকে বসিয়ে আমি টানছিলাম। তারপরে ওদের মজা দেখে আমিও একটু এক্সপিরিয়েন্স করার জন্য বসছিলাম, যে না বসার পরে কেমন লাগে। তখন দেখলাম ভালোই লাগে। তারপরে আমরা আমাদের খেতে যাই। সেখানে মোটর দিয়ে পানি দেওয়া হচ্ছিল। তো সেখানে পানির মধ্যে কিছুক্ষণ মজা করছিলাম, আর ক্ষেতের আশেপাশে দিয়ে ঘুরঘুর করছিলাম। রাতে এসে বাড়িতে আমি পিঠা বানাচ্ছিলাম। এটাকে বলা হয় গোটা পিঠা। আমাদের এখানে গোটা পিঠাই বলে, অন্যান্য দেশে হয়তোবা মেরা পিঠা বা অন্যান্য পিঠা নামে পরিচিত।
আমি হচ্ছে এই পিঠাটা গরম গরম খেতে পছন্দ করি না। এরপর দিন সকালবেলা হচ্ছে তেলে দিয়ে কেটে সুন্দর করে ভেজে যে পিঠাটা খাই সেভাবে আমি খুবই পছন্দ করি। তো সকালে উঠে আমি হচ্ছে এভাবে খাচ্ছিলাম, আমি না আমার বলতে বাড়ির সবাই হচ্ছে এভাবে খাচ্ছিলাম। তারপরে হচ্ছে আমরা সবাই মরিচের বাগান যেটা বা হচ্ছে গ্রাম্য ভাষায় বলা হয় মরিচের টাল, সেখানে গিয়ে আমরা হচ্ছে সবাই মরিচ তুলছিলাম। এগুলো মরিচ হচ্ছে হাটে নিয়ে বিক্রি করা হবে। এই তো গাছ ভর্তি হয়ে গিয়েছিল মরিচ, তো আমরা সবাই মিলে এখানে মরিচ তুলছিলাম। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফলো দিয়ে রাখবেন। পেজে থেকে দেখে থাকলে লাইক অ্যান্ড শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।